গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মম অ্যান্ড সিচেল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল দেখো মেয়েদেরকে টানতে টানতে স্কুলে নিয়ে চলে যাচ্ছে, আর ওরাও যাচ্ছে তাড়াহুড়ো করে স্কুলে, কারণ আজকে দেরি হয়ে গেছে স্কুলে যেতে। একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, কাদা কাদার মতো বাড়ির ভিতরটা, তো ওই জন্য যেতেও একটু অসুবিধা হয় ওদের। আর তারপর দেখো তাড়াতাড়ি আজকে পেয়ার লাইনও শুরু হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমাদের আসতে পৌঁছাতেও দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওরা গেছে উপরে ব্যাগ নিয়ে রাখতে, তারপরে দেখো আস্তে আস্তে ওরা নিচে নামবে। তো ওদেরকে তাড়াতাড়ি করে নিচে সব নামিয়ে দিচ্ছে। আর এদের দেখো কি সুন্দর লাগছে, কত বাচ্চা এই সকালবেলা কিন্তু সবাই ঘুম থেকে উঠে চলে এসছে, দেখতে খুব ভালো লাগছে। আমরা কিন্তু সকালে স্কুলে কখনো পড়িনি, মর্নিং স্কুলে, আমাদের বেলায় স্কুল হতো। ওদেরকে স্কুলে দিয়ে তারপর আমি একটুখানি এসেছি চিংড়ি কিনতে। দেখো কুমড়োও কিনে নিয়েছি, বাড়িতে পুঁইশাক আছে, তো এই জন্য চিংড়ি কুমড়ো পুঁইশাক দিয়ে যে একটু চচ্চড়ির মতো করবো, সেই জন্য আমার কাকার কাছ থেকে একটুখানি চিংড়ি মাছও কিনে নিচ্ছি। তো চিংড়ি মাছটা কাকা কেটে দেবে, তো কাকা কেটে দিই। আর তার মধ্যে কাকা আবার অন্য খরিদ্দারগুলোকেও মাছ টাছ কেটে দিচ্ছিলো, তারপরে আমার চিংড়িটা কেটে দেবে। না হলে আবার বাড়িতে গিয়ে চিংড়ি টিংড়ি কাটতে রান্না বসাতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য আবার একটুখানি দাঁড়িয়ে থাকলে কাকা খুব তাড়াতাড়ি মাছটা কেটে দেবে, চিংড়িটা কেটে দেবে। দেখো সকালবেলা কত সুন্দর বাজার বসে গেছে, কিন্তু সকালবেলা মাছ বাজারে আমার আসতে একদম ভালো লাগে না, গা গুলিয়ে ওঠে গন্ধতে, মাছের গন্ধতে। খেতে ভালো লাগে না, কিন্তু মাছের গন্ধতে একটুখানি গাটা গোলায়। তো এবার বাড়িতে চলে এসেছি, এসে আজকে কিন্তু কোনো কাজ বাজ ছেড়ে রেখে যেতে পারিনি, বললাম প্রথমেই দেরি হয়ে গেছে। তো ওই জন্য এসে আবার তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে মুছে এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর রান্না বসাতে যাব। দেরি হয়ে গেছিলো আজকে ঘুম থেকে উঠতে, একদিন হয়ে যায় জানো তো, হয় ওরাও একটুখানি ঘুম থেকে উঠতে দেরি করে, নইলে আমার একটু উঠতে দেরি হয়ে যায়। এরকম করতে কোনো না কোনো দিন এরকম দেরি হয়েই যায়। তো সেই জন্য সকাল সকাল আবার ওদেরকে দিয়ে তারপরে এসে আবার এগুলো দেখো রান্নাঘরে চলে এসেছি। এসে কাল রাত্রে যে বাসনপত্রগুলো মেজে রেখেছিলাম গুছিয়ে, সেগুলোই এখন সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ ওই সব জলটা ঝরে গেছে। আর ওই যে কাপড়টা পেতে তার উপরে আমি জলটা ঝরাতে দিই, সেই কাপড়টাও পুরোপুরি ভিজে গেছে। দেখো কত বাসন পড়েছে দেখেছো, মানে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, সমস্ত বাটি গুটি যা পারে সব কিছু নিয়ে ওরা তিনজনের মতো করে খেতে থাকে, ওদের সবাইকে আলাদা আলাদা করে দিতে দিতে এত বাসনপত্র পড়ে, তিনজনে যে একসঙ্গে কোনো কিছুটা খাবে তা আর হবে না। এই দেখো কত জল পড়ছে, এটা থাকলে আবার সেটা আবার পচে নষ্ট হবে। তো যার জন্য এটা আবার ধুয়ে টুয়ে মেলে দেবো, আবার একটা শুকনো কাপড় মেলে দিয়ে দেবো। আর এর মধ্যে চিংড়ি টিংড়িগুলো বের করে দেখো, চিংড়িটা বের করে নিচ্ছি, এবার ধুয়ে পরিষ্কার করে মানে কাকা তো কেটে দিয়েছে, তো সেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। এর মধ্যে আবার সবজি টবজিগুলো সব বেড টেড করে এনে রেখেছি ফ্রিজ থেকে, তো সেগুলো এখন আবার কাটাকুটি করে নেবো। তারপরে আবার ছোটো মার এখন রান্না করতে যাব। আর ছোটো মা এখন রান্না হতে মানে একটু দেরি আছে, সেই জন্য আমাকে বললো তুমি ধীরে সুস্থে এসো, তারপরে হবে, কত তাড়াহুড়ো করার দরকার নেই। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করছি না, একটু আস্তে আস্তে করেই হচ্ছে কাজবাজগুলো সব সেরে টেরে নিয়েই তারপরে যাচ্ছি। এই দেখো মাছ ভাজা আছে টিফিন বক্সে, মাছ ভাজা এটা দিয়ে মাছের তরকারি করব। আর এই যে কুমড়োটা কিনে নিয়েছি, দেখো কুমড়োটা কি সুন্দর, এত সুন্দর কুমড়ো না, আমার কুমড়ো দেখলেই কিন্তু লোভ লাগে, কুমড়োটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই দেখো পুঁই শাক, দেখো পুরো গাছের টাটকা পুঁই শাক, ওটা ফ্রিজে রাখা ছিল, মায়ের কাছ থেকে এনেছিলাম, তো সেটা হচ্ছে নিয়ে আর রেখে দিলাম, আজকে চচ্চড়ি হবে। এই কুমড়ো পুঁই শাক সব কেটে নিয়েছি, বেশি করব না, মোটামুটিই করব, মানে আমরা তো সেরকম একটা মানে আমার মেয়েরা খেতে চায় না, ওদের ইচ্ছে হলে খায়, না হলে খায় না। ওদিকে আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, একটুখানি মাছ ভাজা যেগুলো আছে সেগুলো দিয়ে একটুখানি সর্ষে পোস্ত দিয়ে তরকারি করব। আর এখন তো রান্নাঘরে যাব, সেই জন্য সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ছোটো মার রান্নাঘর থেকে আমার ঘরটা অনেকটা দূরে। এই দেখো সর্ষে পোস্ত সব নিয়ে নিয়েছি, শিলে এসে বাটবো, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারি হবে। এইদিকে সব ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, উনুনে রান্না করতে আসলে কিন্তু সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে আসতে হয়, নাহলে কিন্তু হয় না। এদিকে শিলে আমি বেটে নিচ্ছি সর্ষে পোস্তটা, এর সঙ্গে কাঁচা লঙ্কা দিলে হয়তো তিতকুটি ভাবটা হয় না, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি বেটে দিই না, কারণ আমার মেয়েরা খেতে পারে না, সেই জন্য আমি একটুখানি হালকা লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। দেখো তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো হালকা ভাজা ভাজা হোক, মাছটা ভাজা থাকলে কিন্তু রান্না করতে খুব সুবিধা হয়। একদিকে একটুখানি ফাঁকা করে আমি শুকনো লঙ্কার কালো জিরে ফোড়নটাও দিয়ে দিয়েছি। সর্ষে পোস্ত তরকারিতে কিন্তু কালো জিরে ফোড়নটা কিন্তু খুব ভালো যায়। এরকম পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, হালকা লবণও দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো পরে একটু চিনিও দিয়ে দেবো। তো চলো এবারে যাই, আস্তে আস্তে আদা বাটাটাও দিয়ে দিয়েছি, কিন্তু রসুনটা আমার দেওয়া হয়নি, কারণ আমার রসুনটা সবসময় খাওয়া হয় না, তো সেই জন্য রসুনটা দিইনি। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আর কাশ্মীরি মির্চটাও দিয়ে দিয়েছিলাম কালারের জন্য, যেহেতু কাঁচা লঙ্কা তরকারি, তো সেই জন্য হালকা একটু সস দিয়েছিলাম, টমেটো ছিল না তাই জন্য সস দিয়েই চালিয়ে দিলাম। তো চলো রান্নাটা আস্তে আস্তে হোক,
তা তোমরা দেখতে থাকো। আর তোমরা কে কোথা থেকে দেখছো কিন্তু আমাকে একবারও কমেন্ট করে জানাচ্ছ না, আমার খুব ভালো লাগবে যদি তোমাকে একবার কমেন্ট করো। এইরকম মাছগুলো মানে ঝোলটা ফুটে উঠেছে, তারপর ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। আর এরপরে আমি হচ্ছে তরকারিটা একটুখানি গুঁড়ো মশলা হালকা করে ছড়িয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে রাখবো। আর নামানোর আগে কিন্তু সরষে পোস্ত বাটাটা দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। তো চলো এরকম চচ্চড়ি চাপানোর জন্য আগে একটুখানি ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা বাটা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে সব দিয়ে দিয়েছি। এর মধ্যেই আমি ওই ধোয়া চিংড়িটা দিয়ে দেবো। চিংড়িটা আলাদা করে ভাজি না, কারণ চিংড়িটা ভাজলে কিন্তু ওই কড়াতে লেগে লেগে মতো যায় আর তেলটাও পুরোটা কালো কালো গেজা গেজা মতো হয়ে যায়, ওই জন্য কড়াটা লেগে যায়। সেই জন্য এইভাবে যদি মশলাটা করা হয় তাহলেও ভালো হয়, চিংড়ির সমস্ত ফ্লেভারটা এর মধ্যে থেকে যায়, কড়াটা আর কিন্তু লেগে লেগে বা পুরো মতো যায় না। চলো সব দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই দেখো মশলাটা পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে ওই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সেই সবজিগুলো ভালোভাবে হোক আস্তে আস্তে। এর মধ্যে আমি সবজি তরকারিটা কিন্তু চাপিয়ে রেখেই চলে গিয়েছিলাম মেয়েদেরকে স্কুল থেকে আনতে, তাই পুরোপুরি আর দেখাতে পারিনি। তো চলো হালকা একটুখানি চিনি দিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে হবে। আর ওর বাপিকে একটুখানি বলবো নাড়িয়ে ঠাড়িয়ে নামিয়ে নিতে। তারপর আমি কিন্তু মেয়েকে স্কুলে আনতে চলে যাচ্ছি, কারণ দেরি হয়ে গেছে, ওদেরকে আবার স্কুল থেকে আনতে হবে। এই দেখো স্কুল থেকে কিন্তু নিয়ে চলে আসছি। আর স্কুল থেকে আসার সময় আমি কোনোদিনও ভিডিও করতে পারি না, কারণ আমার হাতে কিন্তু প্রচুর ব্যাগ থাকে, 3 জনের ব্যাগ, খাবারের ব্যাগ সব কিছু থাকে, আর আমার নিজের একটা ব্যাগ থাকে। তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারি না। তবে আজকে একটুখানি চেষ্টা করেছিলাম। তোজও কিন্তু নিজের ব্যাগটা নিজেই নিয়ে যাচ্ছে, আর তিতলি আর তিন্নি নিয়ে যেতে পারছে না, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা রোদ্দুর উঠেছে। আর এদিকে ওদের খাওয়া দাওয়ার পরে ওদের ভাস্কর কাকা এখন ওদেরকে একটু খাবার ভাগাভাগি করে দিয়ে দিচ্ছে। ভাস্কর কাকা মাঝে মধ্যে এরকমভাবে ওদেরকে খাবার ভাগাভাগি করে দেয়, ক্যাডবেরি, চকলেট, চিপস, তারপরে হচ্ছে ওই কয়েন চকলেট যেগুলো হয় বাচ্চাদের খেতে খুব ভালোবাসে। তো চলো ওগুলো ভাগাভাগি করে দিয়ে দিচ্ছে। আবার একটা দুটো বেশি ছিল, ওই বলছিলাম আমার গোপালের জন্য দিয়ে দিই। এর মধ্যে আমি স্নান টান সেরে প্রচুর জামা কাপড়ও কেচেছিলাম, 1 বালতি পুরো ভরে ভরে জামা কাপড় কেচেছি। নিচেও কিছুটা মেলে দিয়ে এসেছি, নিচে মানে উঠানে, আর এখন ছাদেও কিছুটা এসেছি মেলে দিতে। আজকে একটু শ্যাম্পু করেছিলাম, তার চুলগুলো একটুখানি ছাদে যতক্ষণ জামা কাপড় মেলে দেবো ততক্ষণ যদি একটু শুকিয়ে যায়, তাও অনেকটা শুকিয়ে যাবে, নাহলে আবার গোড়াগুলো হচ্ছে পচতে শুরু করবে চুলের ভালো করে চুল না শোকালে। আর এই বর্ষাকালের দিন চুলে এমনিতেই গন্ধ হয়, 2-1 দিন ছাড়া ছাড়াই কিন্তু চুলে প্রচণ্ড গন্ধ হয়, কারণ ভালোভাবে চুল শোকায় না স্যাঁতস্যাঁতে ওয়েদার বলে। আর এদিকে একটুখানি কাঁথাগুলো মেলে দিয়ে দিয়েছি, কারণ আজকে একটু রোদ উঠেছে। তো এই কাঁথার গায়ে দেওয়া কাঁথাগুলো যদি একটু মেলে দিই তাহলে মানে গরম গরম হয়ে থাকে আর ভালোও লাগে। আর এরকম গাছে এত পরিমাণে ঝিঙে হচ্ছে, আজকে আবার 2-3টে ঝিঙে হয়েছে, সেগুলো তুলে নিচ্ছি। আর এখন ছোটো ছোটো ঝিঙে না অনেক হয়ে আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখন সেই কোথায় একদম ভাড়া নিচে তলা, এগুলো তো ভাড়া তো করা নয়, ওই বাঁশের পালা তুলে দেওয়া হয়েছে। তো সেখানে দেখো তার মধ্যে গিয়ে ঝিঙে হয়েছে। আর সবসময় তো ঝিঙে দেখাতে পারি না, প্রচুর ঝিঙে হচ্ছে জানো তো গাছগুলোতে, দুটো একটা 3টে এরকম করে ঝিঙে কিন্তু অনেকই হচ্ছে। অনেক কষ্ট করে ঝিঙেটা পেরে নিয়ে চলে আসছি। আর এই দেখো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আশা করি ভালো লাগবে। যারা নতুন সদস্য আছো আমার চ্যানেলটাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো লাগবে। এই দেখো কত ঝিঙে হয়ে আছে, দেখো 2-1 দিনের ভিতরে আবার ওগুলোও তোলা যাবে, 2-3 দিনের মধ্যে। মানে এই দেখো কত বড় বড় ঝিঙে হচ্ছে। আবার না কোনো ঝিঙেগুলো বেঁকে বেঁকেও যাচ্ছে, বেঁকে গেলেও কিন্তু অনেক লম্বা লম্বা হয়। আজকে দেখো 3টে ঝিঙে হয়েছে। চলো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।